আজ আমরা যার সার্জারি করতে যাচ্ছি তিনি একজন পেশাদার, যার দৌড়ানো, লাফানো, দৌড়ঝাঁপ সবই কাজের অংশ। তিনি তার জীবনে খুবই অ্যাক্টিভ, কিন্তু তার ডিস্ক বেরিয়ে গেছে। স্পাইনে আমরা এখন এমন একটি সার্জারি করতে যাচ্ছি যেখানে না হাড় কাটতে হবে না মাসেল কাটতে হবে, যাতে সার্জারির পরও তার দৌড়ঝাঁপ সব আগের মতোই থাকে এবং তিনি তার নিয়মিত অ্যাক্টিভ জীবনে ফিরে যেতে পারেন। তাই আজ আমরা তাকে পোস্ট করছি। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির জন্য চলুন আগে বুঝে নিই ওনার সমস্যাটা কি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এত বড় ডিস্ক বাইরে চলে এসেছে। এটা কোনো টিউমার নয়, এটা একটা ডিস্ক। কারণ আমরা কন্ট্রাস্ট ক্যামেরা দিয়েও দেখে নিয়েছি যে এটা কোনো টিউমার নয়, তাই এমনটা দেখাচ্ছে। এতে আমরা বুঝতে পারলাম এটা ডিস্ক এবং এটা ওনার নার্ভকে চেপে ধরেছে। চলুন এখন অন্য কাটে দেখি এটা কোন দিকে আছে। এখন আমরা অ্যাক্সিয়াল কাটে দেখতে পাচ্ছি এত বড় ডিস্কের টুকরো, এত বড় টুকরো, এবং এটা ডান পাশে পড়ে আছে। এজন্যই রোগীর ডান পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে এমনকি বসতেও সমস্যা হচ্ছে। আগে যে সব খেলাধুলা বা অ্যাক্টিভিটি করতেন সেগুলো এখন সব বন্ধ। তাই আমরা এখন ওনার এন্ডোস্কোপিক ডিস্ক সার্জারি করতে যাচ্ছি, যেখানে এত বড় টুকরো 1 সেন্টিমিটারের চেয়েও ছোট চেরা দিয়ে পুরোটা বের করে দেব, তাও কোনো হাড় না কেটে, কোনো মাসেল না কেটে, একদম মিনিমালি ইনভেসিভ টেকনিকে। এন্ডোস্কোপিক সার্জারিতে যখন আমরা ডিস্কটি সরিয়ে দিই তখন নার্ভ আমাদের কাছে এমনভাবে ফ্রি দেখা যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সরু লম্বা অংশটা যাচ্ছে, এটাই আমাদের নার্ভ। আর যেখান থেকে এটা বের হচ্ছে, এই মোটা স্ট্রাকচারটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এখন এটা স্পাইনাল কর্ড থেকে একদম স্বাভাবিকভাবে বের হচ্ছে, কোথাও কোনো ডিস্ক এটাকে চেপে ধরছে না। আর এখানে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে একটা হুক ঢুকিয়ে নার্ভ ফ্রি হয়েছে কিনা সেটা চেক করছি। যখন আমরা নার্ভটাকে এত সহজে হুক দিয়ে এভাবে স্ট্রেচ করে দেখতে পারি তখন বুঝি এর উপর কোনো চাপ নেই, এটা পুরোপুরি ফ্রি। তখনই আমরা ধরে নিই সার্জারি সম্পূর্ণ হয়েছে এবং নার্ভ পুরোপুরি ফ্রি, কোথাও কোনো ডিস্কের টুকরো নেই যা এটাকে চেপে ধরছে। এখন এটা হচ্ছে সেই ডিস্কের টুকরো যেটা আমরা সার্জারিতে বের করেছি। আপনি দেখতে পাচ্ছেন এটা কত বড়। এই টুকরোটা একদম ওনার নার্ভের উপর বসেছিল। এর দৈর্ঘ্য কমপক্ষে 4 থেকে 5 সেন্টিমিটার হবে। আর আমরা এই টুকরোটা সফলভাবে বের করে ফেলেছি এবং এরপর ওনার ব্যথা পুরোপুরি চলে গেছে।